এখন শুধু চামড়া নিয়ে ব্যস্ত আর অর্থ নিয়ে ব্যস্ত। চামড়া এবং অর্থ দুটোকে রাসূল তুচ্ছ করেছে। কেন, কোন ক্ষেত্রে তুচ্ছ করেছে? বিবাহের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? বিয়ের ক্ষেত্রে তুমি দৌলত আছে কিনা দেখো, বংশ আছে কিনা দেখো, সুন্দর আছে কিনা দেখো, তুমি কিছুই পেলে না, কিন্তু মেয়েটা কালো কিন্তু আল্লাহওয়ালা, ধর্মদলের ধনী। ছেলেটা কালো গরিব কিন্তু ধর্মদলের ধনী। এই ছেলে এবং মেয়ে দুটোকে মিলিয়ে দাও, চামড়া যদি কালো হয় কিন্তু এদের মাধ্যমে বের হয়ে আসবে পৃথিবীতে একদম অনেক ব্রাইট সন্তান। ঠিক কিনা বলে? আরো জোরে। বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব সুন্দর পুরুষের চাইতে কান কাটা বাদী দাসী অনেক বেটার যদি আল্লাহওয়ালা হয়। জোরে বলেন ঠিক না ঠিক? বিবাহের ক্ষেত্রে আপনি সেটাকে মূল্যায়ন করবেন। বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত উপস্থিতি, যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে আমার কথাটা চিরদিনের জন্য মাথায় রাখবেন। বাবা মার দায়িত্ব, অনেকগুলো দায়িত্ব আছে, এর মধ্যে একটা দায়িত্বের কথা বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবিয়িকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, রাসূলের পরিবারের ভালোবাসা শিখাও। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এটাও ঈমানদারের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে বাইত কি জিনিস একটু বোঝার দরকার আছে, আছে না নাই? আপনি আহলে বাইতকে কেন ভালোবাসবেন? আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। ঠিক কিনা বলেন? আমার রাসূল কি বলেছেন? বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এই জায়গার নাম কি? দক্ষিণ নিশ্চিন্তপুর। এই দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, আমার রাসূল বলে দিলেন আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, এই পৃথিবীর বুকে যত মুমিন আছে, আবেদ আছে, সালেহ আছে, তাহের আছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ও দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে উদাসীন হইও না, আজকে ঘুমের করে যেও না, আজকে কথাগুলো হৃদয় দিয়ে শোনো। এই দুনিয়ার বুকে যদি কোনো মা, কোনো বোন যদি মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারে, আমার রাসূল বলে গেলেন ওই মা খাতুনে জান্নাত ফাতেমা ওই জান্নাতের সরদারিনী, লিডারিনী, নেত্রী হিসেবে তাকে রিসিভ করবে। মদিনা যাইতে এই মন দিওয়ানা, এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আকুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো
দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah Allah Elahu do bihi aramaji Elahu bihi aramaji কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে আল্লাহ 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 নাইকা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি পাখি দাহাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ নিশ্চিন্তপুর ৬ নং ওয়ার্ডের এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে আজিমুসান নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ভুলে গেলে চলবে না, আপনারা চট্টগ্রামের মানুষ। সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশের একটা জায়গা আছে, সেটা হলো চট্টগ্রাম। সেখানকার মানুষ অন্য সকল জেলার মতো নয়, এটা একটা প্রেমের নগরী। আমি এটাকে ক্যাপিটালও বলতে পারি, সুন্নিয়তের একটা রাজধানী আমি বলতে পারি। কথা বলে আমি অন্যান্য জায়গার মানুষের মতো যখন চট্টগ্রামের মানুষের আচরণগুলো দেখি, তখন অত্যন্ত দুঃখ লাগে। আমরা কি আসলে অবনতির দিকে যাচ্ছি? সম্মানিত উপস্থিতি, আমি দরুদ পড়েছি, অনেকেই কথা বলেছেন, আমি জিকির করেছি, আপনাদের জিকিরের আওয়াজটা মনোমুগ্ধকর হয়নি। আপনারা ভুলে গেলে চলবে না, মানুষ সুস্থ থাকার জন্য দুটো জিনিস লাগে। কয়টা? কয়টা? আঙুল তুলে দেখান। কয়টা জিনিস লাগে সুস্থ থাকার জন্য? ফার্স্ট টাইম আমি যদি বলি, সেটা হলো জিকির। মানুষের হার্ট না থাকলে কি মানুষ বাঁচে? কথা বলতে হবে। আমি আলোচনা করব, সবাই শুনবেন? সবাই ওমা কথা বলেন না কেন? সবাই শুনবেন? শুনলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন,
স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে আপনার বাসায় চলে যাবেন, আপনি একটু বাড়িতে গিয়ে ঘুমাবেন, আপনার স্বাস্থ্যের উপকার হবে। কিন্তু এখানে বসেছেন ঠিকই, আপনি যদি আপনার হৃদয়টাকে এখানে রাখতে না পারেন, তাহলে আপনার এখানে বসা দিয়ে আপনি কোনো ধরনের বেনিফিশিয়ারি হতে পারবেন না। তার কারণ আপনার আমার এই বডি স্ট্রাকচারটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা এই বডি স্ট্রাকচারটা এটা জাস্ট একটা ফর্মালিটি আমি মনে করি। কি এটা একটা ফর্মালিটি কেন বললাম? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আপনার আমার জীবনে এটা এমন একটা জিনিস, এটা একটা খাঁচাও বটে। কি কথা বলেন না? এটা কি খাঁচা? এটার নাম কি? খাঁচা। এই খাঁচার মধ্যে আছে আসল মানুষটা। এই যে স্ট্রাকচারটা, এটাকে আল্লাহ কখনো ইয়া আইয়ুহান নাস বলে রেখেছেন, আবার কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে রেখেছেন। এটা হলো স্ট্রাকচারটা। এটা কি? এটা স্ট্রাকচারটা। তো এইটাকে যে পরিচালনা করছে, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। কি এটার নাম কি? মানুষ না? কতটুকু সীমাবদ্ধ? মাথা থেকে পা পর্যন্ত, তাই তো মানুষ। ইংরেজরা এটাকে ম্যান অথবা পার্সন বলে। ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, শব্দের অর্থ কিন্তু একটাই। খেয়াল করেন, আমি আপনাদেরকে বলে রাখি, এই জায়গাটাতে আসবে কারা জানেন? প্রথমত আল্লাহর রহমত যারা পেয়েছে তারা। এই জায়গাটা কোনো সেন্সলেস পার্সনদের জন্য এখানে কিচ্ছু নেই। যারা সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন, ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার, যে মানুষগুলো, এরা এখানে আসবে। কেন জানেন? কারণ এরা জানে দুনিয়াটা চিরস্থায়ী নয়। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা আল্লাহ রাসূল বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তারা ধোঁকার মধ্যে আছে। এটা একটা প্রতারণার জায়গা, ধোঁকা। আল্লাহ বলেছে। এখন আপনি যেটা কি করেন, সেভিংস। আমরা কিন্তু সবাই সেভিংস এ বিশ্বাসী, তাই না? কথা বলেন না? আপনারা কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আপনারা এরকম আওয়াজ দিতে হবে যে আওয়াজ আমাকে আরো উৎসাহিত করে, আমাকে আরো অনুপ্রেরণা যোগায়। আপনারা এমন ভাবে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এটা এই যে জায়গাটা, এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পৃথিবীর যে ইউনিভার্সিটি গুলো আছে, পৃথিবীতে যে টেকসই, যে আমাদের বিশেষ করে বাংলাদেশে যে টিচিং প্রফেশন গুলো আছে, এগুলো থেকে আমরা জাস্ট ধারণা নেব দুনিয়ার কিসের। কিন্তু এই জায়গাটা থেকে আপনি আমি যা নিতে পারবো, সেটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো কাল, দুটো সময়, দুটো প্লেস, দুটো স্টেজকে ব্রাইটনেস করে দিবে। এজন্য এখানে কিন্তু আপনি উদাসীন হয়ে বসলে হবে না। যেটা বলতে চেয়েছিলাম, সেভিংস। এই সেভিংস আমরা কার জন্য করি? নেক্সট যে জেনারেশন, তাদের জন্যই তো। কথা বলে না কেন? বিবি, সন্তান, সন্ততি, তাদের জন্যই তো আমরা সেভিংসে যাই, তাই তো? কিন্তু এগুলো তো কাজে লাগবে না। সূরা কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও আপনার জীবনে কোনো কাজে লাগবে না যদি আপনি আল্লাহ রাসূলকে ভুলে পথ চলে যান। যেটা বলতে চেয়েছিলাম, এই যে এটার ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটা হলো আসল। ওই মানুষটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, say the soul is the word of my Lord, mawliduhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কেন বললাম? ছোট্ট করে, আমার আলোচনা এইদিকে না, তবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলা, যেন আপনাদের আলোচনা করার সময়, শোনার সময় যেন কোনো প্রতিকূল বাতাস, হাওয়া যেন আপনাকে গ্রাস করতে না পারে। সম্মানিত উপস্থিতি, যখন রূহটা ছিল পৃথিবীতে, আপনার এখনো জন্ম হয়নি, আমার এখনো জন্ম হয়নি, তখনও কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোনটা? আত্মাটা। কোনটা? ওই রূহের জগতে আল্লাহ আপনার আমার সকল আত্মাকে নিয়ে মিটিং ডেকেছিলেন।
সে মিটিংয়ে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু আজকে কি আমরা সেই প্রতিশ্রুতির মধ্যে আছি? নাই, নাই তো, হারিয়ে গেছি। অজানায় গন্তব্যের দিকে আমরা হেঁটে যাচ্ছি, তাই তো? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনি অন্যের উপরে ডিপেন্ড করতে পারবেন। যারাই অন্যের উপরে ডিপেন্ডেন্ট, তাদের ফিউচার কিন্তু ব্রাইট না, ব্ল্যাক। আপনি কারো উপর নির্ভর করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষ সুস্থ থাকার জন্য দুটো জিনিস লাগে। কয়টা? কয়টা? একটু সুন্দর করে কথা বলবেন প্লিজ। কয়টা? দুটো। এর মধ্যে ফার্স্ট টাইম কোনটা? জিকা ইজ দ্য হার্ড মেডিসিন। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ। আরো জোরে। আপনাদের সুবহানাল্লাহ তো লবণ শূন্য খাবারের মতো, বোঝেন নাই? যেমন ধরেন এটা একটা প্লেট, কি এটার মধ্যে আছে কোরমা ফলাও, আর এটার মধ্যে আছে পায়েস। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। এই খাবারটা কিন্তু 100% লবণ টবণ সবকিছু ওকে। এটা কিন্তু আপনি ইচ্ছে মতো খাবেন, ডান বাম তাকাবেন না। আর এটাতে কিন্তু লবণ একটু কম হয়েছে, স্বাদ লাগবে না। আপনি কিন্তু এটাকে একটু মুখে দিয়ে কিন্তু এটার দিকে আর তাকাবেনও না। তাহলে কোনটার দিকে মানুষের আগ্রহ বেশি থাকে? লবণ যুক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি এখানে আপনারা এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে নিজেকে দাঁড় করাতে না পারেন, তাহলে আমি মনে করবো লবণ শূন্য খাবারের মতো। আপনারা বুঝতে হবে, যারা বাহিরে আছে আর যারা ভেতরে আছে, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা ভিতরে প্রবেশ করে ফেলেছে অলরেডি, প্রথমত আল্লাহ তাদেরকে রহমত দিয়ে, বরকত দিয়ে তাদেরকে কবুল করেছেন। আর সেকেন্ড টাইম পৃথিবীতে আপনারা কি করেছেন? মানুষের চিরশত্রু হলো শয়তান। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। বলেছে কে? আরে জোরে। ওমা আল্লাহ শব্দটা সুন্দর করে বলতে পারেন না? আরে জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকতে পারেন না? পারবেন করতে? আমরা তো অকৃতজ্ঞ। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আমি আল্লাহর মন মতো পথে চলছি? তা আপনি কিসের আল্লাহর বান্দা? কোন মুখ নিয়ে যাবেন ওপারে? কিভাবে দেখা করবেন আল্লাহর সাথে? লজ্জা মানুষের চোখে থাকে। কোথায় থাকে? লজ্জা মানুষের চোখে থাকে। যার চোখে লজ্জা নাই, তার ঈমান নাই। আর যার ঈমান নাই, তার আমলের কোনো পাওয়ার, সবকিছু স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এই বাগানটা প্রতিদিন সাজানো হয় না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 365 দিনের মধ্যে 300 কত দিন? আরো জোরে। কত? আরো জোরে। 365 দিনের মধ্যে 364 দিন আপনার জন্য ঘুম, খাওয়া দাওয়ার জন্য, কথা বলার জন্য বরাদ্দ। কিন্তু আজকে রাত্রের কিছু সময় যদি আল্লাহর জন্য আপনি দিতে না পারেন, তাহলে আপনার উপায় আসেনি। আর জোরে না। ثم لتسألن يومئذ عن النعيم। ওয়াজ তো করম যাইতো না। মনে হয় যে আপনারা যে এক সপ্তাহ যাবত ভাত খান না। আপনারা হিসাব তো বুঝতেছেন না আমি কি মিলাতে চাচ্ছি। আল্লাহ আপনাকে মন মতো করে বানাইছে, আপনি কিন্তু আল্লাহর মন মতো চলছেন না। এটা অপরাধ কিনা? আরো জোরে বলেন না। সূরা 3 আল্লাহ কি বলেছেন? সূরা 3 আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছে, মানুষকে আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আপনি বলেন তো, আপনি কি সুন্দর আছেন? আরো জোরে বলেন, সুন্দর আছেন? কই সুন্দর? ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি নাই।
এটা কি মুসলমানের সৌন্দর্যের একটা অংশ না? কথা বলেন না কেন? মুসলমানের সৌন্দর্যের একটা অংশ না? আরো জোরে বলেন। মিয়া ভাই আপনি একটু দাঁড়ান, দাঁড়ান না, আপনি দাঁড়ান। এই যে আমার ভাইয়ের দিকে তাকান, ওরা দেখলে মনে হয় না যে বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত বিউটিফুল, অত্যন্ত সুন্দর? আমি বলিনি, আল্লাহ বলেছে। সে যতটা সুন্দর, তার চেয়ে সুন্দর দেখেন তার টুপি পরার কারণে লাগতেছে। তার টুপি পরার কারণে মনে হয় যেন তার চেহারাতে নূর আরো বেশি প্রকাশিত হয়ে গেছে। আপনি একবারে কালো, এগুলো কিন্তু ওয়াজ, আপনাকে বুঝতে হবে তো। আপনি বাড়ি থেকে যখন বাজারে যান, খেয়াল করবেন, বাড়ি থেকে কোথায় যান? বাজারে যান, তখন কিন্তু আপনার ড্রেসটা চেঞ্জ হয়ে যায়। অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কথা বলেন না কেন? সবচেয়ে খারাপ জায়গা বাজার। আর আল্লাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দৃষ্টিতে পৃথিবীতে যত সুন্দর জায়গা আছে এর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হলো মসজিদ। জোরে বলেন না। এরপরে সুন্দর জায়গা হলো আজকেরই জান্নাতের বাগান, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। আল্লাহ কাল হাসরের দিন এই প্রেমিক, এই সুন্দর, যারা আল্লাহ সুন্দর করে বানিয়েছে তারা সুন্দর থেকেছে। আল্লাহ যাদেরকে মন মতো করে বানিয়েছে তারা আল্লাহর মন মতো মতো চলেছে। আল্লাহ তাদের জন্য একটা মাত্র ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সেটাকে ফলো করতে পারোনি তাদের জন্য বরাদ্দ হবে, ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নাম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলতেছিলাম, যারা আসেনি আর যারা এসেছেন তাদের মধ্যে পার্থক্য। আপনারা যারা এসেছেন সবাই বিজয়ী যোদ্ধা, কারণ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলে মুমিনকে আটকাতে পারে না। তার বাস্তবতা হলো আপনারা, আমরা। ঠিক না বলেন? অন্য সকল মানুষ বাইরে, কিন্তু আমরা জান্নাতে ঢুকে পড়েছি। আমরা শয়তানকে হারিয়েছি। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি জান্নাত আপনার কাছে চলে আসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, বাজারে যাওয়ার সময় কত সুন্দর পোশাক আমি পরি না, অথচ নিকৃষ্ট জায়গা। এই জায়গায় আসলে আপনার গুনাহ চলে যাবে। যতক্ষণ বসবেন তত নেক যুক্ত হবে। এমন হতে পারে আজকে কার হাতের উসিলা আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিবে, আল্লাহ নিষ্পাপ করে অনেককে বাড়ি পৌঁছাবে। ঠিক না বলেন? এখন এত সুন্দর জান্নাতের বাগানে আপনি টুপি ছাড়া চলে আসলেন, আফসোস। পাঞ্জাবি ছাড়া চলে আসছেন, অথচ হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে যদি কেউ চিন্তা করতে পারে, তার মানে আমল করতে পারে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। টুপি পরা কি আমার রাসূলের সুন্নাত না? আর যারা বলেন না সুন্নাত কি না? আপনাদের বাড়িতে কি টুপি নাই? আছে। এটার জন্য দায়ী করবো আমি বাবা মাকে। এটার জন্য আমি বাবা মাকে দায়ী করবো, আর কাউকে নয়। কেন জানেন? আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকতামিল উম্মাহাতিকুম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমন সুন্দর করে বানিয়েছে, আল্লাহ যেমন মন মতো করে বানিয়েছে, ঠিক তেমনি আল্লাহ আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তার নাম কি? Inna Dina Innallahi Islam. Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন ইসলামের সৌন্দর্য কি টুপি না? আর যারা বলেন টুপি না? মুসলমানের সৌন্দর্য কি পায়জামা পাঞ্জাবি না? আপনাদের ঘরে কি পাঞ্জাবি নাই? কেন পড়েননি আজকে? ফিলিংস নাই নাকি আপনারা সেই সম্পর্কে জানেন না? এই মুসলমানিত্ব দিয়ে কি হবে? এদিক তাকান। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি প্লিজ। সবাইকে বলবো, আমি আপনাদেরকে বলি, উল্লেখ করে বলি, হিন্দুদের কি কোনো ভিত্তি আছে? বেঈমান কাফেরদের কি কোনো ভিত্তি আছে? আছে? আরে বলেন না আছে? আপনাদের মন কি বলে আছে? আমি ক্লিয়ার করে দিই। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন। বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়?
জাহান্নাম, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এখন এই বেঈমান কাফেররা আপনার আমার কি বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, আপনাদের ফ্রেন্ড নাকি এগেনিস্ট? থ্যাংক ইউ ভেরি মাচ। বেঈমান কাফেররা আমরা মুসলমানদের এগেনিস্ট পার্টি। আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা, দ্য হেটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আমার দিকে তাকান, আমাদের বাংলাদেশে আমরা হিন্দুদেরকে দেখতে পাই না? কথা বলেন না, পাই তো। তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। কেন নাই জানেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? এখন ওদের যেটার কোনো ভিত্তি নেই, আনসাব মানে হলো কি? পূজা, কি? মূর্তি, তাই তো? এখন ওটাকে তারা কি করার জন্য? রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য, অর্চনা করার জন্য ওরা যখন ওই মন্দিরে যায়, দেখবেন ওদের পুরো ড্রেস আপটা পুরো চেঞ্জ হয়ে যায়। অত্যন্ত সর্বোচ্চ সাজে ওরা সাজে। কথা বলেন না? যাদেরটার ভিত্তি নাই তারা তাদেরটাকে এত মূল্যায়ন করছে, আর আমাদেরটা আল্লাহর মনোনীত, যেটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে, আমরা সেই ধর্মের চর্চা করতে আসলাম, ধর্মীয় পোশাক করতে পারলাম না। আসলে সত্যি দুঃখ প্রকাশ করা ছাড়া, আফসোস করা ছাড়া কিছুই রইল না। বাবা, আপনারা যারা বাবা এবং যারা বাবা হবেন, আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে যাই। সন্তান জন্ম দিলেই বাবা মার দায়িত্ব শেষ নয়। যথাযথ যদি দায়িত্ব পালন করতে পারেন, আমি যে আমার মায়ের কথা বলি, আমার মা, আমার স্পষ্ট মনে আছে যখন আমরা বুঝতে শিখলাম, আমাদেরকে বলতো নামাজ না পড়লে এক ওয়াক্ত ভাত কিন্তু বাসায় পাবা না। ভুল পড়িয়া ঠিক পড়ি, নামাজ পড়ে বাসায় এসে ভাত খাইতে হচ্ছে। সেই কারণেই হয়তো আজকে গাজী সুলাইমান হতে পারছে। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এখন শুধু চামড়া নিয়ে ব্যস্ত আর অর্থ নিয়ে ব্যস্ত। চামড়া এবং অর্থ দুটোকে রাসূল তুচ্ছ করেছে। কেন? কোন ক্ষেত্রে তুচ্ছ করেছে? বিবাহের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? বিয়ের ক্ষেত্রে তুমি দৌলত আছে কিনা দেখো, বংশ আছে কিনা দেখো, সুন্দর আছে কিনা দেখো। তুমি কিছুই পেলে না, কিন্তু মেয়েটা কালো কিন্তু আল্লাহওয়ালা, ধর্মদলের ধনী। ছেলেটা কালো গরিব কিন্তু ধর্মদলের ধনী। এই ছেলে এবং মেয়ে দুটোকে মিলিয়ে দাও, চামড়া যদি কালো হয় কিন্তু এদের মাধ্যমে বের হয়ে আসবে পৃথিবীতে একদম অনেক ব্রাইট সন্তান, ঠিক কিনা বলেন? আরো জোরে। বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব সুন্দর পুরুষের চাইতে কান কাটা বাদী দাসী অনেক বেটার যদি আল্লাহ বলা হয়। জোরে বলেন, ঠিক না ঠিক? বিবাহের ক্ষেত্রে আপনি সেটাকে মূল্যায়ন করবেন। বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত উপস্থিতি, যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে আমার কথাটা চিরদিনের জন্য মাথায় রাখবেন। বাবা মার দায়িত্ব, অনেকগুলো দায়িত্ব আছে, এর মধ্যে একটা দায়িত্বের কথা বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবিয়িকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, রাসূলের পরিবারের ভালোবাসা শিখাও। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এটাও ঈমানদারের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে বাইত কি জিনিস একটু বোঝার দরকার আছে, আছে না নাই? আপনি আহলে বাইতকে কেন ভালোবাসবেন? আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা বলেন? আমার রাসূল কি বলেছেন? বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এই জায়গার নাম কি? দক্ষিণ নিশ্চিন্তপুর। এই দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, আমার রাসূল বলে দিলেন আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, এই পৃথিবীর বুকে যত মুমিন আছে, আবেদ আছে, সালেহ আছে, তাহের আছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু,
ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ও দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই আমার বাবা মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে উদাসীন হইও না, আজকে ঘুমের করে যেও না, আজকে কথাগুলো হৃদয় দিয়ে শোনো। এই দুনিয়ার বুকে যদি কোনো মা কোনো বোন যদি মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারে, আমার রাসূল বলে গেলেন ওই মা খাতুনে জান্নাত ফাতেমা ওই জান্নাতের সরদারিনী লিডারিনী নেত্রী হিসেবে তাকে রিসিভ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? মাওলা আলী শেরে খুদা আলী ইসলামের চতুর্থ খলিফা, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। মা আয়েশা একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা গো, আমি প্রায় সময় তোমার দিকে দেখি, তুমি যখন কোন মজলিসে বসো আলীর সামনে বসো, আমি দেখি তুমি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। বাবা গো, কেন গো আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আবু বকর একটা ডাক দিয়ে বললেন, মা আমি তাকিয়ে থাকি এই কারণে আমার রাসূল বলে দিয়েছেন হযরতে আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল যেটা বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আসেন নাই হুজুর আসিরিও কে বলেছে? আমার রাসূল বলেছে আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বললেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, নবী যদি চিনতে চাও রে, নবীর আদর্শ যদি তোমার মধ্যে স্ট্রে করতে চাও, তুমি যদি নবীর আদর্শকে ধারণ করতে চাও, তুমি যদি নবীকে ফলো করে তোমার জীবন যদি তুমি পরিচালনা করতে চাও, তাহলে তুমি আলীর দিকে নজর দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা এবং আলী দুজনের মাধ্যমে আল্লাহ নূরানী সন্তান দুইটা পাঠিয়ে দিল। ও দক্ষিণ নিশ্চিন্তপুরের যুবক, আজকে তোমরা যারা উপস্থিত হয়েছো আমি তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। বলে হুজুর কেন গো? কারণ যৌবনকালে দুষ্টমি করবে এটাই স্বাভাবিক। কথা বলে না কেন? যৌবনকালে ফাইজলামি করবে এটাই স্বাভাবিক। যৌবনকালে ও বন্ধু যেটা ইসলামের সাথে যায় না সেই চিন্তা করবে এটাই স্বাভাবিক। কারণ যৌবনকালটা হলো একটা মানুষের জন্য সবচেয়ে বড় রিস্কের, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু দেখা গেল আপনার মধ্যে শত শত যুবকের মধ্যে দুই চারটা যুবক ও বন্ধু দুনিয়ার সবকিছুর ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের তালাশে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিল। আছে না নাই? কথা বলেন না? ওরে যুবক, হৃদয় খুলে শোনো রে, আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়ে গেছে। আমার রাসূল বলে গেছে অত্যন্ত প্রেমময় খবর। আমার রাসূল বলে গেছে রে যুবক, আমার রাসূল জানিয়ে গেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে গেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও দক্ষিণ নিশ্চিন্তপুরের যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি হ্যাপি, তোমরা অনেক বেশি সুখী, কারণ মদিনার সাথে প্রেমের ডোরি লাগিয়েছো, আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগিয়েছো। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার লিডার হবে। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলে। এতক্ষণে মনে হয় না যেন মৌমাছিগুলো কি হয়েছে? কথা বলেন না কেন? এতক্ষণে মনে হচ্ছে যেন মৌমাছিগুলো সবাই গুনগুন করে গান গেতে গেতে এসে যুক্ত হয়ে গেল। এইভাবে আকাশ বাতাসকে মুখরিত করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধোবে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে
চট্টগ্রামবাসীর আওয়াজের মতো হয় নাই। আপনাদের এই চট্টগ্রামের ইতিহাস আছে তো ভিন্ন ইতিহাস। আমি প্রায় জায়গায়, আপনারা যারা আমার আলোচনা শোনেন অনলাইনে শুনছেন কিনা কেউ জানি না, আমি প্রায় জায়গায় চট্টগ্রামের এক্সাম্পল দিই। প্রায় জায়গায় আপনাদের চট্টগ্রামের মানুষগুলো যদি এই প্রেমের জগৎ থেকে বের হয়ে যান, তাহলে কিন্তু আসলে মানুষ শিখবে থেকে, চট্টগ্রাম থেকে মানুষ ভিন্ন কিছু শিখে। এটা আপনি মানেন বা না মানেন, কারণ আপনারা আছেন প্রেমের এক ভুবনে, কিন্তু আপনাদের জগৎ যত ইজি আমাদের জগৎ তত ইজি না। কথা কি বুঝতে পারেন? আপনার চট্টগ্রামের যে আলোচক গুলো ওইদিকে যায়, ওদের সাথে কথা বলবেন, কথা বললে বুঝতে পারবেন আমাদের জগৎটা কেমন। আমি ছাড়লে আপনার ধরবেন, একবারে প্রেমময় ভাবে আওয়াজ দিবেন, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, মাশাআল্লাহ নবী, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। কেন বলো আরো জোরে। আপনারা অনলাইনে ভিডিও দেখছেন কিনা জানি না, কত স্টেজে হামলা করছে মিয়া, আটকানোর চেষ্টা করছে মিলাদ নিয়ে, দুরুদ নিয়ে, রসুলের নূর নিয়ে। কথা কয় না? আচ্ছা, নূর হলো আরবি শব্দ, ইংলিশ এটাকে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা, এই বোকারা কি বুঝে না আমার নবী কি অন্ধকার না আলো? আরো জোরে। আমার নবী আসার পরে পৃথিবী আলোকিত হয়েছে না অন্ধকার আচ্ছন্ন হয়েছে? তো নূর কইলে তুমি রাগ হও কেন, কান্দো কেন? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। রাসূল কি বললেন? I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ বলেন না। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আমার রাসূলটা কেমন, কত আলো। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এই রাসূলকে নিয়ে বিতর্ক করে আমি তাদের দুঃসাহসী ভূমিকা দেখে আমি অবাক হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমরা বড় পীর আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে কথা বললেও আমাদের দেশে অনেক যারা সত্যিকারের বেদাতি তারা আমাদেরকে বেদাত বলে। কথা কয় না, আরো জোরে। তাদের মধ্যে অনেক বেদাত আছে যেটা সুন্নিদের মধ্যে ধারে কাছেও নাই। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার কোন স্টুডেন্ট রাস্তায় কিন্তু ভিক্ষা করে না। করান আপনারা? করান? আমরা জীবনে করাই না। আমার মাদ্রাসার বাচ্চা কাচ্চা 1 সেকেন্ডের জন্য মাদ্রাসায় বাইরে হয় না টাকা কালেকশনের জন্য। এটা কি নবীর সাহাবাদের জামানায় ছিল? ওটাও তো বেদাত। কথা কয় না। ইমাম সাহেবরা ইমামতি করে যারা বেদাত বলে বলে লাফায়, ওরা কি ইমামতি করে মাস শেষে কি অনারিয়ামটা নেয় না? নবীজি কি ইমামতি করে বেতন নিয়েছিল? সাহাবায়ে কেরাম নিয়েছিল? তো তোমরা বেদাত বেদাত বলে চিল্লাও, এটা তো নেওয়া উচিত না, তো লজ্জা থাকা উচিত। কি আবার কি সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি সব হিসাব করে লিস্ট করা। কথা কয় না কেন? আরো জোরে। ঠিক নেই। ইমামতি করলে বাড়ি বাড়ি যে খাইতে হইবে এমন কাজ। সাহাবীরা কে দেখাইছিল যে আমি ইমামতি করছি আর বিনিময়ে তোমাদের বাড়িতে খাবারের আয়োজন করো? তো ওটাও তো বেদাত। কথা কয় না, বেদাত না? আরে কথা কন না, আমি আস্তে কথা কন কেন? এই যে এরা পড়তে থাকে, এই যে মোবাইলটা হাতে নিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে কি পড়ে না? তো এটা কি এখানে সাইজে পড়ানোর কথা না, কোরআন শরীফ সাইজে পড়ানোর কথা? তো এটা আপনি চালু করছেন কেন? ওটা তো বেদাত। কথা কয় না? আরে হাসা কথা না মিছা কথা কোন? এটি ঠিক না? ঠিক। আরে জোরে। আমরা মসজিদে কাতারে নামাজ পড়ি না? আমার নবীর জামানা কি মসজিদে কাতার চিহ্নিত ছিল? তো আপনি কাতার করে নামাজ পড়ান কেন? হেন বেদাত কর না কিনলে? কথা কয় না? আরো জোরে। এই ফ্যান লাগাইছি মিয়া, ফ্যানের বাতাসের তলে নামাজ পড়ে আমরা মজা পাই না। কই এসি লাগা তো লাগাইছে, মসজিদে লাগবে 8টা। এই কানে কানে কথা দরকার নেই, শেষ করার সময় শেষ করে দিবে এক্ষুনি।
একটু একটু ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করে দিচ্ছি। এই কথাগুলো তারা তো সাধারণ মানুষ, আমরা যারা আছি হয়তো বুঝি, এরা তো বুঝে না। বেদাত বলে শোনেন কেন বলছি, অত্যন্ত দুঃখ নিয়ে কথাটা বলছি। বেশ অনেক আগে একটা মাহফিলে গেলাম, বুঝছেন তো, মোটামুটি অনেক সুন্দর প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলতে বলি বলে না, দুরূদ পড়তে বলি ওরা দুরূদ পড়ে না। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? পরে সভাপতি সাহেব মানে অত্যন্ত বুদ্ধিমান, তিনি বলতেছে হুজুর আপনার লগে দুরূদ পড়বে কেমনে, জিকির করবে কেমনে? আমার চারপাশে সব বেদাতি মোল্লায় ভরপুর হয়ে গেছে। আমি বললাম মানে? কয় আমাদের এলাকার মানুষ মুখ খুলতে পারে না, কয়টা করো না এটা বেদাত, ওইটা করুন এটা বেদাত। হুজুর এই করতে করতে একবারে গোমরা হয়ে গেছে, ইচ্ছা মতো বলে যান আমি আছি। মারহাবা বলেন। এইরকম ভূমিকায় থাকলে আলেমরা আবাদ করতে পারবে সমাজকে আবার পুনরায়, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে একটু মহাব্বতে। এখন মসজিদে এসি লাগবে 8টা, লাগাইছে 4টা। 4টা দিলে কি 8টার কাজ করবে? এখন সে কি করতেছে, মসজিদে যাইয়া তো তার ভালো লাগতেছে না, কারণ এটা হাফ হাফ লাগতেছে, ফুল না। কি কাপে রিল্যাক্স কর? নো। কেন? 50%। কয় পার্সেন্ট? 50%। কেন? ওই পাশে 4টা তো বাকি রয়েছে, তো এই পাশে 4টা যখন লাগাইছে 100 মানে ছাড়ছে, 100% রিল্যাক্স। তুমি বেদাত ফতুয়া দাও মোল্লা, ইজি ফ্যান এসি, এত অপচয়, অত খরচ, আর এত আরাম। নবী সাহাবীরা তো এত আরাম করে নাই, করছে? আরে নবী সাহাবীরার কথা পড়ে বলেন না, আপনি শাহজালাল মুজাররদি আমনের জীবনের ইতিহাস পড়ে দেখেন না, কিভাবে তিনি যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? তারা তো আরাম করে না। এগুলো তো বেদাত, আমলের সাথে যুক্ত হইছে না, এগুলা নিয়ে কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এই জন্য আপনাদের জীবনে এই অন্ধকার জগৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হলে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, সেই জায়গাটার নাম হলো রাসূল। কি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণ রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। আখির নবীর উম্মত হয়েছে, এর চেয়ে বড় দামি আমার জীবনের কিছু প্রয়োজন নেই। কথা বলেন না কেন? আরো জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি আমার প্রাণ মুর্শিদ, বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার কিতাব যে কোনো লোক পড়তে পারবে না, এত গভীরের তথ্য ওনার কিতাবে। যিনি বসরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিলেন, উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। র্যাঙ্কিং এ তাকে ধরার মতো আর কারো সুযোগ? আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনি আরো গভীরে দিয়ে দেখেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার! আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, উপরে নিচে কোনো নকতা নেই। আমার রাসূলের নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এটির উপরে নিচে কোনো নকতা নেই। চারে চারে মিলে হয়ে গেল 8, আর এই 8-এর সাথে মিলিয়ে আল্লাহ বানিয়ে দিল জান্নাত 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, গভীর প্রেমের দরিয়ে ঢুকে দেখো জান্নাতের রহস্য কোথায়। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুর মধ্যে 24টা হরফ আছে। কয়টা? এদিকে 12টা, ওইদিকে 12 12 24। দেখেন কি প্রেম আল্লাহ রাসূলের। এই পুরোটার মধ্যে আল্লাহ 24 দিয়ে মিলিয়ে 1 ঘন্টা 24 ঘন্টা দিয়ে একটা দিন আল্লাহ বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলটা আমাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, উত্তম চরিত্রের অধিকারী। আমরা যদি সেই চরিত্রটাকে কি করতে চাই, ধরতে চাই, তাহলে আমাদেরকে সেই চরিত্রওয়ালা আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? হুজুর চলে আসছে, তোমরা আমারে বলো নাই কেন যে হুজুর চলে আসতেছে? তাইলে তো আমি শেষ করে দিতাম, অসুবিধা নাই। হুজুর চলে আসলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
জিন্দাবাদ